আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সার্ভেয়ার লুৎফর রহমান আবার চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে পরিমাপ না করেই কিভাবে মাঝখানের যে বাহুর দৈর্ঘ্য কত হবে সেই বিষয়টি কিভাবে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা যে প্লটটি অঙ্কন করেছি এটি আড়াআড়িভাবে আছে 137 ফুট, এখানে আছে 129 ফুট, এখানে আছে 108 ফিট, এই পাশে হচ্ছে 158 ফিট, এইখানে আছে 119 ফিট। এখন লক্ষ্য করুন, এই প্লটটি আমি কিছুক্ষণ আগে পরিমাপ করলাম। এই প্লটওয়ালা এসে বলল যে এটি হচ্ছে পশ্চিম পাশ। তো উনি আমাকে বললেন যে এইখান দিয়ে আমাকে 12.5% জমি আলাদা করে দিতে হবে। মানে এখান দিয়ে একটি প্লট আমরা করব, একই সাথে আপনাদেরকে দেখাবো যে যেহেতু এই পাশে 108, এই পাশে 158 ফিট হলে এইখানের যে দৈর্ঘ্যটা হবে সেটি আমাদের কিন্তু জানা নেই, কারণ এটি হচ্ছে প্লটের ঠিক 3 অংশের এক অংশ দিয়ে লম্বালম্বিভাবে আমাদের একটি নতুন বাহু হবে। তো এখানে আসলে কত হবে এই বাহুটির দৈর্ঘ্য, সেই বিষয়টি আমরা কিভাবে বের করি পরিমাপ ছাড়া, সেই বিষয়টি আপনাদেরকে আমি দেখাই। আর তার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে পুরা জমিটি পরিমাপ করে জেনে নিতে হবে এখানে কত শতাংশ জমি আছে। আমার এখানে জমি আছে 38.15 শতক। তো এখন যে কাজটি আমাকে করতে হবে যে এই বাহু থেকে এই বাহুর পার্থক্যটা আমাকে বের করতে হবে। যে দেখুন এখানে 108, এখানে 158, তো এটার পার্থক্যটা কত, যে 158 বিয়োগ হচ্ছে 108, এখানে হচ্ছে 50 ফিট। তার মানে হচ্ছে এই পশ্চিম বাহুর থেকে পূর্ব বাহুর পার্থক্যটি হচ্ছে 50 ফিট। এখন যে কাজটি করতে হবে, এই যে আমরা পার্থক্যটি পেলাম এটাকে মোট যে আমি জমির পরিমাণ পেয়েছি তা দিয়ে ভাগ করতে হবে। আমি জমি কত পেয়েছি, 38.15 শতক। এটি দিয়ে ভাগ করলে আমাদের এখানে যে ভাগফলটি বের হবে তা হচ্ছে 1.310, 1.310। তো 1.310 যে আমার ভাগফলটি বের হলো। তো এই ভাগফলকে কি করতে হবে, যে আমি যে পরিমাণ জমি এখানে প্লট করব ঠিক তা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে পেয়েছি কত, 1.0। তাহলে আমরা ভাগফল পাচ্ছি 1.310। তো এই যে 310 আমরা পেয়েছি, এটাকে যদি আমরা 1.310কে যদি আমরা 12.25 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাই সেটা একটু দেখুন। তাহলে আমরা পাই 16.05। এই যে আমরা 16.05 পেলাম, এই যে 108-এর সাথে এটাকে যোগ দিতে হবে।
তাহলে আমরা যে কত পেলাম 16.05, তাহলে আমরা যে ভাগফল পেয়েছি সেটি হচ্ছে 16.05। তাহলে আমার এই 108-এর থেকে এই বাহুটির দৈর্ঘ্য বেশি হবে 16.05 যোগ হচ্ছে 108। তাহলে আমার এখানে কত হয় দেখুন, 124 ফিট। তাহলে আমার এটার দূরত্ব হবে 124 ফিট। তো এই যে 124 ফিট হলো, আমি এটি নকশায়ও ট্রাই করে দেখেছি 124 ফিটই হয়। তো ঠিক এভাবে আপনারা কি করতে পারবেন, যে একটি জমি নতুন প্লট করার ক্ষেত্রে না পরিমাপ করেও বাহুর দৈর্ঘ্য বের করতে পারবেন। এখন আমরা যদি গড় পদ্ধতিতে এটাকে বন্টনে যাই, তাহলে এই দুটোর গড় আপনার যা আসে তা দিয়ে যদি আমরা বন্টনগুলো সাধারণত জানি কিভাবে করা হয়, এর জন্য এটি আর দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ঠিক আপনারাও এভাবে যে একটি বাহু থেকে আরেকটি বাহু পরিমাপ না করে এভাবে বের করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।